কিছুদিন আগে সবাই ম্যাগি খেতে চাইলো, তাই আমিও একটু অন্য স্টাইলে একটু অন্য স্বাদে ম্যাগিটাকে বানিয়ে দিলাম। খেয়ে তো সবাই অবাক, এত টেস্টি হয়ে থাকে এভাবে ম্যাগি বানালে। তো আজকে আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে 2 প্যাকেট ম্যাগি নিয়ে ম্যাগিটাকে সেদ্ধ করে নিচ্ছি। 2 মিনিটের মতো এটাকে সেদ্ধ করে নেব। একদম সেদ্ধ করব না, তাহলে ম্যাগিটা একদম নরম হয়ে যাবে। এরকম অবস্থাতেই ম্যাগিটাকে নামিয়ে নেব। ম্যাগিটা নামিয়ে জল ঝরিয়ে একটা স্ট্রেনারে রেখে দেব। এবার একটা প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে সাদা তেল দিলাম 1 চামচের মতো। এবার তার মধ্যে রসুন কুচি দিয়ে দিচ্ছি। আমি 8-10 কোয়া রসুনকে কুচিয়ে নিয়েছি। রসুনটাকে একটু বাদামি করে ভেজে নেব। তার মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিলাম। একটু টাইম নিয়ে কাঁচা লঙ্কা রসুনটাকে ভেজে নিচ্ছি। এরকমভাবে কে কে ম্যাগি বানিয়ে থাকেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা একবারও এভাবে করে ম্যাগি বানাননি তারা অবশ্যই আমার রেসিপিটা দেখে একবার বানিয়ে দেখবেন। আশা করি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। বাদামি হয়ে গেলে রসুন আর কাঁচা লঙ্কাটা তার মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর 2টো টেস্ট মেকার দিয়ে দিলাম। আমি 2 প্যাকেট ম্যাগি দিয়েছি, তাই 2টো মশলাই দিয়ে দিলাম। এবার ভেজে নিয়ে তার মধ্যে সেদ্ধ করা ম্যাগিটাকে দিয়ে দিলাম। 2 মিনিটের মতো এটাকে আমি রান্না করে নিচ্ছি। রসুন আর ধনেপাতার দারুণ ফ্লেভারে ম্যাগিটা ভীষণই টেস্টি হয়ে থাকে। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। একদমই রেডি হয়ে গেছে ম্যাগি। এবার এটাকে নামিয়ে নেব। নামিয়ে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। প্লেটে ঢেলে নিয়ে সার্ভ করার সময় তার মধ্যে লেবুর রস দিয়ে দেব। এই লেবুর রসটা ম্যাগিটাকে আরও টেস্টি করে তুলবে। তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন। নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।